মিঠু সিম্পল লাইফস্টাইলে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। বলতে পারো রেসিপি প্লাস ব্লগ। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রবিবারের ঘরোয়া রান্না, আলু পোস্ত, চিকেন ও চাটনি। শরীর খারাপের মধ্যেও ভালোবাসার রান্না, বেঙ্গলি ডেলি ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। তো দেখো, যেহেতু আজকে রবিবার আর চলছে এখন শ্রাবণ মাস, ঠিক আছে। তো আমার বাড়িতে কিন্তু ভেজ নন ভেজ দুটোই বানানো হয় এই শ্রাবণ মাসটা। তো যাই হোক, দুটোই আমি বানাবো, তবে আগে আমি ভেজ রান্নাটা করে নেব। তো দেখো, এখানে কিন্তু আমি বানাচ্ছি আলু পোস্ত। দেখতেই পাচ্ছ, একদম অনেক ভরভরকে পোস্ত দিয়েছি, তার সাথে আলু দিয়ে পোস্ত শুকনো শুকনো। আর এই যে এখানে বানাচ্ছি কিন্তু আমি আজকে আর আমসত্ত্বটা দিলাম না, খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনিটা বানালাম। আর এই যে এইখানে নন ভেজ যেটা হবে সেটা রেডি করেই রেখেছি, যেহেতু ভেজ রান্নাটা আমি করছি আগে, তো তার জন্য ওই দিকে আমি যেতে পারছি না। তো ভেজ রান্নাগুলো বানিয়ে আমি তো ছড়িয়েই রেখেছি, আর আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো, সেভাবে কিন্তু তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারছি না, তার কারণ শরীরটা আমার ভীষণই খারাপ, সর্দি জ্বর এই সিজনের মধ্যে এগুলোই আর কি। আর এই তো চিকেনটা কিন্তু এসে গেছে, তো এটাকে পরিষ্কার করে আমি একটু ধুয়ে নেব। আর ব্যাস, তারপরে কিন্তু আমি চিকেনটা বানাবো। ভীষণ প্রবলেম, একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি আমি, কি আর বলবো। তো ব্যাস, পরিষ্কার করে চিকেনটা আমি ধুয়েই রেখেছি। আর পরিমাণ মতো পেঁয়াজ টমেটো সব কিছুই দিয়ে দিয়েছি। আজকে একটু শর্টেই রান্নাটা করছি, সেভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর চিকেনটা এখানে প্রায় আমি 10-15 মিনিট মতো ম্যাগনেট করেই রেখেছি। আর এই যে অল্প একটু আলু দেব, আলুটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, তো ওর কথা ভেবেই আর কি আলুটা দেয়া। তো যাই হোক, পেঁয়াজটা একটু শ্যালো ফ্রাই করে নিলাম, তারপরে কিন্তু চিকেনটা অ্যাড করব। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই আগ্রহ জাগিয়ে তুলবে, মানে ভিডিও বানাবার জন্য। তো যাই হোক, চিকেনটা দেখো আমি বসিয়ে দেব। আর এই তো আমি একটু সামনে আসলাম, শরীরটা ভীষণই খারাপ, তোমরা চোখ মুখটা দেখলেই বুঝতে পারছো। সেভাবে তোমাদের সামনে আসা হয় না, যেহেতু আজকে রবিবার, একটু তোমাদের সামনে আসলাম, কারণ সকালটা আমি ভীষণ ব্যস্ত থাকি, ইচ্ছে থাকলেও আসতে পারি না। আর ব্যাস, চিকেনটা কিন্তু আমার অলমোস্ট কষানো প্রায় হয়েই গেছে, তো এবার পুরোপুরি বানিয়ে নেব। আর দেখো, চিকেনটা তো ওদিকে হচ্ছে, আমি এখানে বসেই পড়েছি একদম হাতে সাবান টাবান দিয়ে। তো আজকে আমি ডাইনিংয়ে মানে নিচের মধ্যেই রেখেছি, যেহেতু এটা ভেজ রান্না, হাজব্যান্ড খাবে ওনার জন্য। তো পোস্ত, এখানে গরম গরম ভাত, লেবু একটু রেখেছি।